হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে রেসিডুয়াল ম্যাপের কনসেপ্ট, কোয়েশ্চেন প্যাটার্ন, ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। রেসিডুয়াল ম্যাপ হলো একটি মানচিত্র যেখানে প্রকৃত মান ও প্রত্যাশিত মানের পার্থক্য প্রদর্শিত হয়। এই পার্থক্যকে বলা হয় রেসিডুয়াল। A residual map displays residuals, that is y minus yc, where y is the observed value and yc is the expected value from regression. উদ্দেশ্য আঞ্চলিক বৈষম্য ও স্থানিক পার্থক্য প্রদর্শন করা। কোন অঞ্চলে মডেল ভালোভাবে কাজ করছে এবং কোথায় ব্যর্থ হচ্ছে তা বোঝা যায়। To visualize spatial correspondence and deviations showing where the model fits well and where it fails. Sample question: prepare a residual map based on the given data, interpret it, or using the data given in table 2, prepare a residual map showing correspondence between main worker participation rate and male literacy rate of selected districts of West Bengal 2011. টেবিল 2 এর ডেটা থেকে রেসিডুয়াল ম্যাপ তৈরি করতে হবে এবং ইন্টারপ্রিটেশন লিখতে হবে। টেবিল 2 এর মধ্যে পশ্চিমবঙ্গের 10টি জেলার ডেটা দেওয়া রয়েছে। তা থেকে রেসিডুয়াল ম্যাপ তৈরি করে দেখাতে হবে করেসপন্ডেন্স বিটুইন মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট এবং মেল লিটারেসি রেট। টেবিল 2 এর মধ্যে 10টি জেলার নাম দেওয়া রয়েছে, মেল লিটারেসি রেটের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেটের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের একটি ম্যাপ দেওয়া রয়েছে। প্রশ্নপত্র থেকে দেখে দেখে প্রথম 3টে কলাম লিখে ফেলা হলো। দুটি চলকের মধ্যে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট চলকটি হলো এক্স, নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট চলকটি হলো ওয়াই। এখানে মেল লিটারেসি রেট এটি হলো স্বাধীন চলক, নির্ভরশীল চলকটি হলো মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট। এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বি এক্স এবং ওয়াই মাইনাস ওয়াইসি এই কলামগুলিকে জেনারেট করা হলো। সামেশান এক্স ভ্যালু এখানে লেখা হলো, সামেশান ওয়াই ভ্যালু এখানে লেখা হলো। এক্স স্কোয়ার বার করার জন্য 85.6 এর স্কোয়ার ভ্যালু হলো 7327.36, অর্থাৎ প্রত্যেকটি ভ্যালুকে স্কোয়ার করার পরে রেজাল্টগুলোকে এখানে লেখা হলো, তার সামেশান রেজাল্ট এখানে লেখা হলো। এক্স ওয়াই, এক্স এর সাথে ওয়াই গুণ করে এখানে লেখা হলো। এইভাবে সবগুলোকে গুণ করে এখানে লেখা হলো। সামেশান এক্স ওয়াই এখানে লেখা হয়েছে। যেহেতু 10টি জায়গার ডেটা, n ইকুয়াল টু 10 লেখা হলো। ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এ এবং বি এর মান ক্যালকুলেট করে আমাদের বার করে নিতে হবে। এই ফর্মুলাগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বি এক্স, যেখানে এ হলো ইন্টারসেপ্ট, বি হলো স্লোপ, এক্স হলো ভেরিয়েবল। বি ইকুয়াল টু সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইড বাই এন, টোটালটা ডিভাইড সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন। এ ইকুয়াল টু ওয়াই মিন মাইনাস বি ইন্টু এক্স মিন। এই মিনগুলোকে বার করার জন্য এক্স মিন ইকুয়াল টু সামেশান এক্স ডিভাইড বাই এন, সামেশান ওয়াই ইকুয়াল টু সামেশান ওয়াই ডিভাইড বাই এন। টেবিল 1 থেকে সামেশান এক্স ওয়াই এই ভ্যালুটি এখানে লেখা হলো, সামেশান এক্স এই ভ্যালুটি, সামেশান ওয়াই ভ্যালু এখানে থেকে লেখা হলো। এন ইকুয়াল টু 10, সামেশান এক্স স্কোয়ার এই ভ্যালুটিকে এখানে লেখা হলো, সামেশান এক্স এর হোল স্কোয়ার এই ভ্যালুটি তার উপরে স্কোয়ার দেওয়া হলো, n ইকুয়াল টু 10 লেখা হলো। এরপরে ক্যালকুলেট করার পরে 0.14766 এই রেজাল্টটি আসলো। এ সমান ওয়াই মিন মাইনাস বি ইন্টু এক্স মিন। এক্স এবং ওয়াই এর মিন ভ্যালুগুলোকে এখানে করে নেওয়া হয়েছে। ওয়াই এর মিন ভ্যালু এখানে লেখা হলো, বি ভ্যালুটি আমরা এখানে পেয়ে গেছি, সেইটা এখানে লেখা হলো, এক্স এর মিন এখান থেকে লেখা হলো এটি। রেজাল্ট হলো 17.59। এরপরে রিগ্রেশন ট্রেন্ড লাইন হলো ওয়াইসি ইকুয়াল টু এর ভ্যালু এখানে থেকে সেটা এখানে লিখে দেওয়া হলো, বি এর মান এখানে যেটা এসেছে ক্যালকুলেট করে সেটা এখানে লেখা হলো ইন্টু এক্স। দার্জিলিংয়ের এক্স ভ্যালু 85.6, সেটা এক্স এর জায়গায় লেখা হলো, ক্যালকুলেট করার পরে রেজাল্ট আসলো 30.23। এইখানে লেখা হলো 30.23। একইভাবে প্রত্যেকটির ওয়াইসির ভ্যালুগুলোকে আমাদের বার করতে হবে এই এক্স ভ্যালুগুলোকে ব্যবহার করে। ওয়াই মাইনাস ওয়াইসি অর্থাৎ 28.9 মাইনাস 30.23, রেজাল্ট হলো মাইনাস 1.33। জলপাইগুড়ির ওয়াই ভ্যালু 29.8, ওয়াইসি ভ্যালু 29.39,
মাইনাস করার পরে রেজাল্ট হলো 0.41। এইভাবে সবগুলোকে বার করে নেওয়া হলো। ড্রয়িং করার জন্য রেসিডুয়াল ভ্যালু যেগুলো এসেছে সেগুলো জেলাগুলোর মাঝে একটি করে বিন্দু তৈরি করে তার পাশে লিখে ফেলা হলো। যেমন এখানে এই বিন্দুটির পাশে 0.41 লেখা হয়েছে, এই বিন্দুটির পাশে 0.58 লেখা হয়েছে। এইভাবে 10টি জেলার ক্ষেত্রে এটি করা হলো। এরপরে ডেটার রেঞ্জে হাইয়েস্ট হলো 2.23, লোয়েস্ট হলো -2.85। এর মধ্যে দিয়ে 5টি আইসো লাইন টানতে হবে। আইসো লাইনগুলি ধরে নেওয়া হয়েছে 2, 1, 0, -1, -2। 5টি আইসো লাইনের সাপেক্ষে 6টি জোন তৈরি হবে। হাই পজিটিভ, মিডিয়াম পজিটিভ, লো পজিটিভ, লো নেগেটিভ, মিডিয়াম নেগেটিভ এবং হাই নেগেটিভ। পয়েন্ট ভ্যালুগুলোর নিরিখে আইসো লাইনগুলোকে টানতে হবে। এই বিন্দুটি হলো -1.3, এটি হলো 0.41, তাহলে এর মধ্যে দিয়ে 0-র আইসো লাইন এবং -1-এর আইসো লাইনটি টানা যাবে। একইভাবে এখানে -1.6, এখানে +1.67, এর মধ্যে দিয়ে এটি হলো 1, 0, -1, এটি হলো -2, বা এদিকেও +2 গেছে। এখানে -2.8, এখানে 0.58, এখানে -2, এটি -1, এটি 0 লাইনটিকে টানা হয়েছে। এইভাবে আইসো লাইনগুলোকে টেনে নেওয়া হয়েছে। এখানে ইন্ডেক্স করা হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে রেসিডুয়াল ম্যাপ শোয়িং স্পেশাল করেসপন্ডেন্স বিটুইন মেন ওয়ার্কার পার্টিসিপেশন রেট অ্যান্ড মেল লিটারেসি রেট অফ সিলেক্টেড ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল 2011। এইভাবে ড্রয়িংটিকে কমপ্লিট করতে হবে। ইন্টারপ্রিটেশন, ইন্ট্রোডাকশন। পশ্চিমবঙ্গের নির্ধারিত জেলাগুলির পুরুষ সাক্ষরতার হার ও প্রধান কর্ম অংশগ্রহণ হারের মধ্যে সম্পর্ক বিশ্লেষণের জন্য একটি রেসিডুয়াল ম্যাপ প্রস্তুত করা হয়েছে 2011 সালের তথ্যের ভিত্তিতে। মেথড বা পদ্ধতি, রিগ্রেশন সমীকরণ y=a+bx ব্যবহার করে প্রত্যাশিত মান নির্ণয় করা হয়েছে। প্রকৃত মান বা y ও প্রত্যাশিত মান yc মানের পার্থক্য গণনা করে মানচিত্রে প্রদর্শন করা হয়েছে যাতে আঞ্চলিক বৈচিত্র্য স্পষ্ট হয়। রেজাল্ট বা ফলাফল, রেসিডুয়াল ম্যাপে স্পষ্ট স্থানিক বৈষম্য লক্ষ্য করা যায়। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও নদিয়া জেলার ধনাত্মক রেসিডুয়াল পাওয়া গেছে, অর্থাৎ সাক্ষরতার স্তরের তুলনায় কর্ম অংশগ্রহণ বেশি। অপরদিকে দার্জিলিং, মালদা, বীরভূম ও বর্ধমান জেলার ঋণাত্মক রেসিডুয়াল দেখা যায়, অর্থাৎ কর্ম অংশগ্রহণ প্রত্যাশিতের তুলনায় কম। উচ্চ ধনাত্মক থেকে উচ্চ ঋণাত্মক রেসিডুয়াল মানগুলির নির্বাচিত জেলাগুলির পূর্ব থেকে পশ্চিমে স্ট্রিপ আকারে বিন্যস্ত হয়েছে। এটি নির্দেশ করে যে সাক্ষরতা সাধারণত কর্ম অংশগ্রহণ বাড়ায়, তবে স্থানীয় সামাজিক অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক প্রভাব ও কর্মসংস্থানের সুযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনক্লুশন বা উপসংহার, পুরুষ সাক্ষরতা কর্ম অংশগ্রহণকে প্রভাবিত করে, কিন্তু রেসিডুয়াল বিশ্লেষণ আঞ্চলিক বৈষম্যকে তুলে ধরে। মানচিত্রটি দেখায় কেবল সাক্ষরতার হার দ্বারা বৈচিত্র্য ব্যাখ্যা করা যায় না, জেলাভিত্তিক সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা আবশ্যক। ইন্টারপ্রিটেশনের ইংরেজি ভার্সন এখানে লেখা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের বিষয়টি বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।